গাইস দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ যে এটা আমি বরট করছি ইনশাল্লাহ যেন রাস্তার আশা করি ভাঙবে না। এটা যখন আপনার জানুয়ারি আসবে আশেপাশে আরও টুকিটাকি এগুলো যেন করতে পারি, যেন রাস্তা যেন ঠিক থাকে। এই জন্য রিকোয়েস্ট থাকবে আপনাদের বাড়ির আশেপাশে, আপনাকে তো বলে না যে সারা বাংলাদেশ আপনি কাজ করেন, নো, আপনি আপনার আশেপাশে যে কাজগুলো আছে এগুলা কাজ করেন, এগুলো যেন ভেঙে যেন না যায়। ভেঙে গেলে তো আপনার আমি কষ্ট পাবো, আমার বাইরে কষ্ট পাবো, আমার প্রতিবেশী কষ্ট পাবে, সবাই তো কষ্ট পাবে না। তো আমরা সবাই মিলে যদি একটা কাজ করে ফেলি, আপনার আমার কতক্ষণ লাগছে সর্বনিম্ন আমার এই 40 মিনিট আপনার বা 45 মানে 50 মিনিট লাগছে, নাহলে 1 ঘন্টা 60 মিনিট। এটাই তো আমার 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টার সময় যদি আমি আমার দেশের সম্পদের জন্য, যদি দেশের সম্পদটা যদি নষ্ট না হয়, আমরা যদি নিজেরা যদি এই কাজটা করি তাহলে তো মোটামুটি আমাদের ভালো থাকে। যেমন এই যে আমার এই ছোট ডটার আমার সাথে এখানে ও অলরেডি দেখতেছে যে তার ব্রেনটে ছোটো কাজগুলো এগুলো কিন্তু তার লেগে থাকবে। তো এই জন্য মনে করেন আপনার সে চিন্তা করবে যে আমার আব্বু এই কাজটা করছে, তার হঠাৎ করে সেও একদিন কী করবে, এই কাজগুলো সে করতে ভালোবাসবে। এই জন্য আপনি যখন কোনো সমাজসেবকের যখন কোনো কাজ করবেন, সো আপনি আপনার সন্তানকে নিয়ে কোনো কাজ করেন, তখন যেমন ছোটোবেলা কোনো কিছু সরসরিয়া এবিসি আলিব্বাতা ছোটোবেলা শিখালে যেরকম ব্রেনটে বসে থাকে, আপনি সমাজ কল্যাণের কাজগুলো যখন আপনার প্যারেন্টস আপনি যখন করবেন, আপনার সন্তানদেরকে ভাসে রাখবেন, তারাই দেখে আগামী প্রজন্মে তারা এই কাজটা করবে, তাদের দৃষ্টি স্মৃতিশক্তিতে এটা চলে আসবে যে আমার আব্বু এই কাজটা করছে, আমিও করব, তার কাছে ভালো লাগবে, ফিল আপ করবে। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে ইনশাল্লাহ টুকিটাকি কাজগুলো করবেন। এটা আমাদের দেশ, আমাদের বাংলাদেশ, আমরা নিজ দায়িত্ব মনে করি কাজ করব, যেহেতু যদি সুন্দরভাবে যদি মানুষজন যাতায়াত করতে পারে আমাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।